আজকে আমার বিশ্বভারতীতে এবং কলা ভবনের হোস্টেলে আজকে হচ্ছে আমার প্রথম দিন ছাত্র হিসাবে, একজন ছাত্র হিসাবে। ছাত্র ছাড়াও আমি এখানে অনেকবার এসেছি ঘুরতে বা অন্যান্য কাজকর্ম দেখতে ডিপার্টমেন্টের। এটা হচ্ছে আমার হোস্টেলের বাইরের সকালের দৃশ্য। পাশে হচ্ছে সঙ্গীত ভবন। এখানে আসলে আমাদের ওখানকার মতন অতটা দেরিতে রোদ ওঠে না এখানে। মানে একটু সকাল হলেই রোদের এত তাপ, কারণ এখানে গরমটাও প্রয়োজনের থেকে একটু বেশিই পড়ে। এত গাছপালা থাকা সত্ত্বেও এখানে এত গরম ভাবা যায় না। এটা হচ্ছে আমার হোস্টেলের বাইরের এরিয়াটা। এই যে বড় বড় মোটা মোটা গাছ। এটা হচ্ছে হোস্টেলের আমাদের ঘরগুলো আশেপাশের। এটা হচ্ছে আমাদের আমতলা হোস্টেল। এটা হচ্ছে আমাদের কলা ভবনে ঢুকে সবার থেকে প্রথম হোস্টেল। একদম ডান দিকে কলা ভবনের রাস্তা দিয়ে ঢুকলেই ডান দিকে পড়ে। এটা হচ্ছে হোস্টেলের এটা হচ্ছে সামনের একটা এরিয়া। পিছনে আরও কিছু এরিয়া রয়েছে। সামনে বাথরুম আছে এবং এই হোস্টেলের যে ডান পাশটা রয়েছে, ডান পাশটায় আমি থাকি। এটা হচ্ছে আমার হোস্টেলের পুরো এরিয়াটা, যেখান থেকে হোস্টেলটাকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। আমি যাব নিউ বিল্ডিংয়ের দিকে। নিউ বিল্ডিংটা আমাদের হোস্টেলের থেকে একটু দূরে। দূরে বলতে কিছুই না, যে মেন ক্যাম্পাসটা রয়েছে আমাদের হোস্টেলে তার অপোজিটে। এই যে আমাদের নিউ বিল্ডিংয়ের রাস্তা এটা, আমাদের যে পেন্টিং ডিপার্টমেন্ট আছে তারই আরেকটি অংশ এখানে রয়েছে। একটু হেঁটে আসলেই এখানে পড়ে। এই যে নিউ বিল্ডিংয়ের গেট, আমাদের ডিপার্টমেন্টের গেট। ওই যে সামনে আমাদের বিল্ডিংটি দেখা যাচ্ছে। গেট দিয়ে ঢুকে এখন বিল্ডিংয়ের দিকে চলে যাচ্ছি আমি আমার ডিপার্টমেন্টের দিকে। অ্যাকচুয়ালি এখানে সাইকেল ছাড়া কোনো উপায় নেই। এই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্ট, এখান থেকে ওখানে যেতে সাইকেলের প্রয়োজন হয়েই থাকে আমাদের। এই যে আমাদের পুরো ডিপার্টমেন্টটা। পাশে আবার সঙ্গীত ভবনেরও ডিপার্টমেন্ট আছে, ওই যে ওই পাশের জায়গাটা পেছনে। এই যে সাইকেলটা এখানে রেখে দিলাম, রেখে তালাটা দিয়ে নিতে হবে। সকাল সকাল এত রোদ উঠে গেছে এখানে, কিছু আর বলার নেই। এই যে এটা হচ্ছে আমাদের গেট থেকে ভেতরে ঢুকে ওপরে চলে যেতে হবে, কারণ আমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি ওপরে হয়, ফার্স্ট ফ্লোরে। আশা করি আজকে এখনও কেউ আসেনি, আমি ফার্স্টে এসেছি। এই যে সামনে সিঁড়িতে ওপরে উঠে যেতে হবে। সিঁড়িতে ওপরে উঠে গেলাম। নিচে সেরামিক্স এবং কালচারদের ক্লাস হয়, আবার পেন্টিংদের ক্লাস। নিজের সামনের যে দরজাটা দেখতে পাচ্ছেন ওটা। এই যে সিনিয়রদের কাজ বাজ এখানে রেখে দিয়েছে, আমাদের আগে যারা ক্লাস করতো আমাদের সিনিয়র, তাদের কাজগুলো ওখানে রয়েছে। এই যে আমাদের ডিপার্টমেন্টের ছাদটা, এখানে আসলে আমাদের আগের সিনিয়রের কিছু কাজ করেছিল সে, পুরো দেয়াল জুড়ে, পুরো ছাদটাকে জুড়ে খুবই সুন্দর একটি কাজ করেছিল। এই যে ছাদের বাইরের থেকে দৃশ্যটা ঠিক এরকম। এখানে গাছের কোনো অভাব নেই, কিন্তু এত গাছ থাকা সত্ত্বেও এখানে যে কেন এত গরমটাও অত্যাধিক গরম এখানে, কিছু আর বলার নেই। এবার এই পাশটা থেকে ঠিক এরকম, এই যে ওই দিকটা থেকেই আমি এসেছি, যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাদ। বৃষ্টি হওয়ার ফলে সে যে রং দিয়ে তার যে কাজটা করেছিল, তার যে কনসেপ্টটা ছিল, অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিছুই এখন বোঝা যাচ্ছে না। বেরিয়ে যাই এখন একটু ডিপার্টমেন্টের আমাদের যে রুমটা আছে রুমটার দিকে। এই যে সিনিয়রদের যাদের ডিসপ্লে ছিল বা সিনিয়রদের যাদের কাজ ছিল, তারা সবাই নিয়ে যাবে আস্তে আস্তে, তাহলেই আমরা এখানে কাজ বাজ শুরু করতে পারবো। তাদের সবার প্রত্যেকের কাজ রয়েছে এখানে। পাশের একটি যে ছোট্ট রুম, এখানেও আমাদেরই ক্লাস হবে। যে প্রত্যেকটি সিনিয়রদের কাজ বাজ রয়েছে, তাদের অ্যাকচুয়ালি এখন কিছুদিন আগেই এক্সাম শেষ হলো তাদের। তারা এখানেই থাকতো, তাদের ডিপার্টমেন্ট যেহেতু এটা, এখানেই তাদের কাজকর্মের ম্যাটেরিয়াল বলো, পেন্টিং বলো, সব এখানেই তারা রেখে যেত। তাদের খবর দেওয়া হয়েছে, তারাও বলেছে 2-3 দিনের মধ্যে ফাঁকা করে দেবে। এই যে আমাদের ডিপার্টমেন্টের যে মূল ঘরটা, এই যে এটা হচ্ছে আমাদের ঘর। এই জায়গাটা হচ্ছে আমার, এই জায়গাটায় আমি বসবো।
এরপর থেকে অনেকে কাজ সরিয়েও নিয়ে যাচ্ছে, কেউ কাজ সরাবে। এই যে ঠিক এমনটাই দেখতে। আমরা টোটাল 17 জন আছি। পুরো এরকম একটা বড় হল রুম আমাদের দিয়ে দিয়েছে। এবার পার্টিকুলার এলাকা মানে পার্টিকুলার এরিয়া, কারো এই কর্নার, কারো ওই কর্নার, কারো এই সাইডগুলো তারা ভাগ করে নিজের নিজের স্পেসে নিজে নিজে কাজ করবে। এগুলো হচ্ছে সিনিয়রদের কাজ, তাদের এক্সামের ওয়ার্ক সহ বিভিন্ন পুরো ফাইনাল ইয়ারের যে ডিসপ্লে ছিল এই ডিসপ্লের কাজগুলো সাজানো রয়েছে। একদিকে ভালো হয়েছে, আমরাও দেখতে পেলাম তাদের কাজগুলো। প্রত্যেকের কাজে খুব ভালো কাজ করেছে তারা প্রত্যেকে। এই যে নিউ বিল্ডিং থেকে মানে আমাদের ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমাদের কলা ভবনের যে মেন ক্যাম্পাস আছে, মেন ক্যাম্পাসের দিকে সবাই বেরিয়ে যাচ্ছে। আসলে আমাদের কিছুই বাড়ির থেকে নিয়ে আসা হয়নি এখনও পর্যন্ত, আর একবার বাড়ি যেতে হবে। আসলে এত কম সময়ের মধ্যে একা একা কত কিছু নিয়ে আসা যায়। এখন যাব আমরা কলা ভবন, যে আমাদের মেন ক্যাম্পাসটা, যেখানে আমাদের হোস্টেল রয়েছে, পুরো ভবনটা রয়েছে কলা ভবনের ভেতরে। ওখান থেকে একটা শপে যাব, মানে যেখানে মার্কেটটা, যেখানে সব কিছু কিনতে পাওয়া যায়, ওখানে গিয়ে আমার আর্ট ম্যাটেরিয়ালস কিছু কিনতে হবে। এই যে আমাদের কলা ভবন এর মেন ক্যাম্পাস, এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালো বিল্ডিংটি মাটির করা, ওটার কাজ চলছে। সাইকেল নিয়ে চলে আসলাম এই মার্কেটটিতে। এটা ঠিক মার্কেট বলা যায় না, কিন্তু এখানে সমস্ত খাবারের হোটেল, খাবারের জায়গা, মানে কোনো আর্ট ম্যাটেরিয়ালসের কিছু কেনা, জেরক্সের দোকান, ফটোকপি দোকান, বিভিন্ন ধরনের সব কিছু রয়েছে। এই যে আমি চলে এসেছি কাকুর দোকানে, আমার একটি ক্যানভাস কিছু রঙ কিনতে হবে। ক্যানভাস রঙ কেনা হয়ে গেছে। এবার আমি যাব আবার নিউ বিল্ডিংয়ের দিকে। ওরাও নিয়ে নিয়েছে ক্যানভাস রঙ। নিউ বিল্ডিংয়ের দিকে গিয়ে ওখানে গিয়ে আমাদের কাজকর্মগুলো করতে হবে, কারণ ওখানেই আমাদের সমস্ত কাজ হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই থাকুক, দেখা হচ্ছে পরের একটি নেক্সট নতুন ভিডিওতে।